আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি থেকে আমি চয়নিকা বলছি। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আই হোপ সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। দেখুন, আমাদের শখের ছাদ বাগান থেকে আজকে আমরা অনেকগুলো সিম পেরেছি। আমরা আজকে 3 রকম সিম পেরেছি, ওইগুলি আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, তো চলে আসলাম মূল ভিডিওতে। তো আমি এখন বর্তমানে রয়েছি আমাদের ছাদের চিলেকোঠার উপরের চালের মধ্যে। ওখানে আমাদের সিম গাছটা, এই দেখুন আমি উপর থেকে আমাদের ছাদটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই মইটা দিয়ে উপরে উঠেছি এবং আমি চালের মধ্যে থেকে এখন সবগুলা সিম পেড়ে নিব। আমাদের এই সিম গাছে কিন্তু 2 রকমের সিম হয়েছে, একটা লাল সিম গাছ আর একটা সবুজ সিম। একটা লাল সিম আর একটা সবুজ সিম। তো দেখুন, মাশাল্লাহ ভিডিওটা খুব ভালো লাগতেছিল আমার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের সিম পাড়া। তো আমি এখন আপনাদেরকে একটু সিমগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় সিম আছে, আর সিম গাছটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ সিমগুলা কিভাবে রয়েছে, অনেকগুলা সিম ধরেছে। সিমগুলাতে কিন্তু মাশাল্লাহ বিচিও হয়ে গিয়েছে। ওইগুলো এরকমও আছে অনেকগুলা সিম শুকিয়ে একদম বীজ হয়ে গিয়েছে, কিন্তু উপরে থাকায় আমরা সিমগুলাকে পারতে পারিনি। তো আমি বিসমিল্লাহ বলে এখান থেকে সিম পাড়া শুরু করে দিয়েছি। দেখুন মাশাল্লাহ সিম কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগতেছিল। তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে সিমগুলো পাড়ছিলাম, বুঝতেই পারছেন কীরকম হবে। তা এর মধ্যে আমি চালের উপরে দাঁড়িয়েছিলাম। তো আমি এখানে রীতিমতো টেনে টেনেই ছিঁড়ছিলাম সিমগুলাকে, কারণ সুন্দর করে পারা সম্ভব হচ্ছিল না এক হাতে ক্যামেরা ধরে রোদের মধ্যে আরেক হাতে কাজ করা। আপনারা যদি এই সিমটার নাম জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ছাদ বাগানে কিন্তু সিম গাছ রয়েছে 3টা, মানে 3টা জায়গায় 3টা সিম গাছ রয়েছে। আর এই 3টা সিম গাছেই কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক সিম আসতেছে এবং ফুলও আসতেছে। আপনারা খেয়াল করলে কিন্তু এই সিম গাছেও ছোট্ট ছোট্ট ফুল দেখতে পারবেন এবং সিমও দেখতে পারবেন। তো এখন আমি এখান থেকে সিমগুলাকে নিয়ে নেব। একটা একটা করে সিম পাড়তেছি। আমার খুব ভালো লাগতেছিল সিমগুলা পাড়ার সময়। নিজের ছাদ গাছের থেকে, নিজের শখের ছাদ বাগানের শখের গাছের থেকে সিম পাড়তেছি। সিমগুলোও কিন্তু শখের। খেয়াল করলে দেখতে পাবেন সিমগুলাতে কিন্তু কত বীজ হয়ে গিয়েছে, এগুলো বোঝা যাচ্ছে। পাড়তে নিয়ে একটা সিম পড়ে গিয়েছিল, তো ওটাকে উঠিয়ে নিলাম আমি। আর এই যে দেখুন সাথে কিন্তু সবুজ সিমও হচ্ছে, সবুজ কালার হচ্ছে একটা, লাল কালার হচ্ছে একটা। তো আমি আপনাদেরকে দেখিয়ে, ওই দেখুন দূরে কিন্তু সিম গাছের ফুলও দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এখন সবগুলা সিম পেড়ে নিব আস্তে আস্তে। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমি সিমগুলা পেড়ে পেড়ে ঝুড়িতে নিচ্ছিলাম। তো এখন আমি ওইখান থেকে সিম পাড়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি এখানে চলে এসেছি। আর একটু সামনে চলে এসেছি, সিমগুলা নিয়ে দেখুন উপর দিয়েই যাচ্ছি, কারণ আমার ভয় লাগছিল। আমি এখন 3 তলার উপরে ছিলাম, ধরতে গেলে 4 তলার উপরে আছি। তো এখান থেকে আমি এখন সিম খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় সিম আছে। সিমগুলাকে আমি পেড়ে তারপরে নিচে নেমে যাব। তো ঝুড়িটাকে কোনো মতো রাখলাম, তারপরে দেখুন মাশাল্লাহ এখানেও অনেক সিম ধরেছে। সবগুলা সিমই পেড়ে নিচ্ছি।
আর এই যে এখানে দেখুন ফুলের সাথে কিন্তু দেখুন আমি কতটা সাইডে আছি ভাই, পড়লে কিন্তু আমার একদম মানে অবস্থা খারাপ হয়ে যেত। ফুলের সাথেও কিন্তু দেখুন কিভাবে সিম ধরে আছে, তো আমি একটু টেনে টুনেই সিমগুলা পারছি, কারণ সবসময় চালে ওঠা সম্ভব হবে না। দেখুন এভাবে পেরে নিচ্ছি আমি সিমগুলাকে। সিম গাছের সাথে কিন্তু আমাদের এই ফুল গাছটা এখানে কিন্তু সবসময় মার্শাল্লাহ সিম থাকে। এই দেখুন এখানে কিন্তু সিমের বীজও হয়ে গিয়েছে, এটাকেও পেরে নিলাম। অনেকগুলো বীজ হয়েছিল, এইগুলো পরে পশু পাখি পাখি এসে নিয়ে যায়। বীজগুলো শুকনো বীজগুলো পাখিরা এসে খেয়ে ফেলে। এই যে দেখাচ্ছে আমাদের আরেকটা সিম গাছ, ওইটা ওইটা হচ্ছে হাতিকানি সিম গাছ, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। উপর থেকে একটু ভিডিও করলাম। আর এখন আমার সিম পাড়া উপর থেকে চালের উপর থেকে সিম পাড়া শেষ। এখন আমি নিচে নেমে তারপর আবারও সিম পারবো। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমার কাছে ভিডিওটা খুব ভালো লাগছিল। তো এই দেখুন আমি একটু নিচে নেমে গেছি। নিচে বলতে আমি কিন্তু মইতেই দাঁড়িয়ে আছি, কিন্তু চাল থেকে নিচে নেমে গিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি এগুলাতেও সিম রয়েছে, এই সিমগুলো আমি পারবো, কিন্তু এখন ভিডিও করেছি নিচে গিয়ে পারছি সিমগুলা। আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটা সিম কিন্তু শুকনো সিম, কিন্তু ওইটাকে পারা সম্ভব না, অনেকটা দূরে, হাতের নাগালের বাইরে। তো আমি নিচে নেমে গিয়েছি, দেখুন উপর থেকে এখন সিম পাড়ার চেষ্টা করছি, আর একটু লম্বা হলে ভালো হতো। এখনও কিন্তু আমি এক হাত দিয়ে সিম পেরে যাচ্ছি। সিমগুলার সাইজ দেখেছেন, মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে সিমগুলা। এই যে এই দেখুন উপরে কিন্তু সবুজ সিমও হয়েছে। তো আমি যেগুলা হাতে নাগালে পাচ্ছিলাম সবগুলা সিম পেরে নিচ্ছিলাম। এই দেখুন মাশাআল্লাহ কতগুলা সিম পেরেছি আমরা। আমরা কিন্তু এই সিমগুলা আমাদের প্রথমে পেরেছে, এর আগে পেরেছিলাম এই গাছ থেকে সবুজ সিম। ওই দেখুন ওইটা হচ্ছে উপরে, ওইটা আনা সম্ভব না, একদম সাইডে। এই দেখুন আমি একটা ফুল দিয়ে সিমের ডালি পুরাটা মানে কত আমি করবো, একদম ডাল ছিঁড়ে নিয়ে এসেছি। দেখুন মাশাআল্লাহ জুড়িটা কত সুন্দর লাগছে, একটা ফুল দেওয়াতে যেন আরও ফুটে উঠেছে। এখন আমি আমাদের আরেকটা ঝুড়ি নিয়েছি, কারণ আমি আরেকটা ঝুড়ি দিয়ে এখন ভিডিও শুরু করব। তাহলে চলুন আমাদের হাতিকানি সিম গাছের ওখান থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এখন। তার আগে আমি একটা ফুল গাছ থেকে জবা ফুল ছিঁড়ে নিচ্ছি, কারণ ফুলটা থাকলে আরও সৌন্দর্য বেড়ে ওঠে। আপনাদেরকে ডেকোরেট করে দেখানোই হচ্ছে আমাদের কাজ। এই ফুলটা ছিঁড়ে নিয়েছি, এখন এই ফুলটা রেখে আমি ঝুড়ি দিয়ে সিম পারবো। তাহলে চলুন এখন হাতিকানি গাছের কাছে যাওয়া যাক। হাতিকানি সিম গাছের কাছে গিয়েছি আমরা। এখন আমরা এই যে আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ কিভাবে সিম আসতেছে। এটা হচ্ছে আমাদের নতুন সিম গাছ, মাত্র ফুল আসা শুরু করেছে এবং সিম ধরতেছে। পাশেই হচ্ছে আমাদের যে গাছটা আছে মানে হাতিকানি সিম গাছটা, ওখান থেকে আমরা পারবই। দেখুন এই গাছেও কিন্তু দুই রকম ফুল এসেছে, একটা সাদা আর একটা হচ্ছে বেগুনি কালার। এখানে আবার আরেক ধরনের সিম আছে জানেন, এটা হচ্ছে হালকা বেগুনি আর একটা হচ্ছে কড়া বেগুনি। ভিডিওতে খেয়াল করলে আপনার দুই রকমই দেখতে পাবেন, হালকা বেগুনি কালার আর একটা হচ্ছে কড়া বেগুনি কালার। দেখুন মাশাআল্লাহ কিভাবে মানে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন আপনারা জাস্ট খেয়াল করলে দেখতে পারবেন। ভিডিওটা চাইলে আমি আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম এডিট করে, কিন্তু আমার আসলে আজকে একদমই হাতে সময় নেই, তাই পারছি না। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
আর পিছনে এই যে এই গাছটা থেকে আমরা এখন সিম পারবো। জুম করে একটু দেখিয়ে দিলাম। মার্শাল্লাহ, আমার কাছে এই ফুল গাছটা দেখতে মানে ফুল দুটো দেখতে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল ভিডিওতে আসতে। তো এখন আমি ওই গাছটাতে চলে এসেছি, যে গাছ থেকে আমরা এখন সিম পারবো। দেখুন মার্শাল্লাহ কীরকমভাবে সিম ধরে আছে। প্রথমে আমি আপনাদেরকে ওই ভিডিওগুলাই শেয়ার করছি। দেখুন, খেয়াল করলে দেখতে পারবেন আমাদের গাছে, এই গাছটা কিন্তু অনেকদিন হয়েছে ঝলসে গিয়েছে রোদের কারণে। এখান থেকে কিন্তু আমরা আগেও সিম পেরেছি, ওই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। শীতকালীন সবজির মধ্যে কিন্তু সিম অন্যতম, আর সিম কিন্তু শীতকালে খেতে সিমের সবজি খুব ভালো। আপনারাও চাইলে কিন্তু লাগাতে পারেন। বিসমিল্লাহ বলে আমি ঝুড়িতে রেখে দিয়েছি প্রথম সিম পেড়ে। তারপর আমি আবারও পারতেছি। এই সিম গাছটা কিন্তু নিচে ছিল, তাই আমার আম্মু সাহায্য করছিল। ঝুড়িটা আম্মু ধরেছিল, পাশাপাশি আম্মুও কিন্তু আমাকে সিম পেড়ে দিচ্ছিল। দুই মা মেয়ে মিলে সিম পাড়ছিলাম। দেখুন আম্মু কিন্তু সিম পেড়ে দিচ্ছে আমাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে আমরা সিমগুলো পাড়ছিলাম। খুঁজে খুঁজে পারছি, বুঝছেন? মাশাআল্লাহ এত সিম ছিল। তো এখান থেকেও আমি সিম নিয়েছি, রীতিমতো টেনে টেনে ছিঁড়েছি, কারণ এখনও কিন্তু আমি এক হাত দিয়ে সিম পারছি, আরেক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি। তো সবটাই আমি এখন টান দিয়ে ছিঁড়ে ফেলবো, দেখবেন। এই যে দেখুন বাবা, সবগুলোই এক হাতের হয়ে গিয়েছিল। মুঠো ভর্তি ভর্তি করে সিম পাড়ছি। আপনাদেরকে সিমগুলা দেখিয়ে দিচ্ছিলাম। দেখুন সিমগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে, টাটকা টাটকা সিম। সকাল সকাল আমরা পেড়ে নিয়েছি। তো এখন আম্মু সিম পেড়ে দিচ্ছে আমাকে। এই সিমগুলা পাড়ার পরেও কিন্তু গাছে সিম আছে, জানেন? এখনো গাছে সিম আছে, যেগুলো আরেকটু বড় হচ্ছে। আমরা আরেকটু পরে পারবো এগুলা। এই যে দেখুন কিভাবে সিম ধরে আছে। তো এখন আমি এখান থেকে সিমগুলা পারবো। এই সিমগুলা সবগুলা সিম গাছগুলা থেকে একটু বড় ছিল বাকি সিমগুলা থেকে, কারণ এগুলা সর্বপ্রথম হয়েছিল। সাথে কিন্তু ছোট্ট সিম আছে, ওইগুলো কিন্তু হচ্ছে। এখন আমি কিন্তু চেয়ারের উপরে দাঁড়িয়ে সিমগুলা পারছি। এই যে আম্মু নিচে দাঁড়িয়ে আছে, আমি নিচে রাখছি সিমগুলাকে। তো অনেক যুদ্ধ করে সিম পাড়ছি, আমি এখনো সিম পাড়ছি। দেখুন আম্মুও পারতেছে। আম্মু এই ডালটা সামনে এনে দিচ্ছে। দেখুন মাশাল্লাহ, এটা কিন্তু আমাদের নতুন সিম গাছের প্রথম উদ্বোধন করলাম আমরা এই সিমগুলা। এটা আমাদের নতুন, যে গাছটা আমি একটু আগে দেখিয়েছি যে ফুল আসতে শুরু করেছে, এই গাছের সবজি সরি সিমই এগুলা। নতুন গাছ থেকে পারলাম, আজকে প্রথম সিম পারলাম এই গাছ থেকে। আমরা তিনটা গাছ থেকে কিন্তু সিম পেরেছি। দেখুন তিনটা গাছের মানে তিনটা গাছের তিনটা সিমই কিন্তু আলাদা আলাদা। এই গাছের সিমগুলো অনেক বড় বড় ছিল। এই দেখুন নিচেও কিন্তু ফুল এসে আছে, সিমও ধরেছে সাথে। তো আম্মু আরেকটা ফুলের ডাল এনে দিয়েছে। দেখুন আমি একসাথে রাখছি। দেখুন আমি একসাথে সবগুলা সিম রাখছি। এই দেখুন এটা হচ্ছে একটা সিম, এটা আরেকটা সিম, আর পাশে তো ঝুড়িতে আছেই সিমগুলো দেখাচ্ছি। আমি আর যে তিনটা সিম পেরেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তিনটা সিম তিন ধরনের। আপনারা কিন্তু তিনটা সিমেরই নাম বলে যাবেন কমেন্টে। আর এই দেখুন আমাদের মিষ্টি কুমড়া গাছে কিন্তু মাশাল্লাহ অনেক ফুল হয়েছে। ফুলগুলো আমরা কেটে নিচ্ছি, কারণ ফুলগুলা
বাকি সিম গাছের ফুলগুলা কিন্তু পাখিরা খেয়ে ফেলছে। তো আমরা মিষ্টি কুমড়া গাছের ফুলগুলা কিন্তু পাখি খেয়ে ফেলছে। তো আমরা এগুলা কেটে ছোট থাকা অবস্থায় ভালো করে ফুটার আগেই পেড়ে ফেলছি। কারণ পাখিরা অনেক খেয়েছে, এবার আমি খাবো আমার শখের মিষ্টি কুমড়া গাছের ফুল দিয়ে চাপ বানাবো। তো আম্মু আমাকে সাহায্য করতেছিল, আমি ভিডিও করতেছিলাম। আর মিষ্টি কুমড়া গাছগুলাকে একটু কাটিং করে দিয়েছি যাতে মিষ্টি কুমড়া ধরতে মানে ভালোভাবে মিষ্টি কুমড়ার ফুল আসতে শুরু করে এবং ধরতে থাকে। গাছটাকে একটু কাটিং করে দিচ্ছিল আম্মু। এই দেখুন গাছটার যত্ন কিন্তু আমিই নেই। আর এই যে এখানে রেখে দিয়েছি কারণ আর জায়গা নেই। তো তারপর এখন কি, এখন আমাদের সিম পাড়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বাসায় যাব, আমি বাসায় যাব। তো এগুলাকে নিয়েই আরেকটু ভিডিও করছিলাম, কারণ অনেকটা কষ্ট করে সিমগুলো পেরেছি। আপনাদেরকে আজকে একটা ভিডিওই দিয়েছি, লং ভিডিও। সবটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগছে, আমরা ফ্রেশ সবজি খাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে আমাদের মতো ফ্রেশ সবজি খেতে পারেন। আর এই সাইডটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে কচু শাকের জায়গাটা। আমরা কিন্তু কচু শাক খেয়েছি এর আগে। এখন কিন্তু দেখুন 3-4 দিনের ব্যবধানে কচু শাকগুলো আবারও বাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এই সবজিগুলো নিয়ে বাড়ি যাই, আপনারা ততক্ষণে আমার ভিডিওতে লাইক করে দিবেন। ততক্ষণে আপনারা আমার ভিডিওতে লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। একটা ছোট্ট করে কমেন্ট নিয়ে জানাবেন। তো এখন আমি বাড়ি যাই, আপনাদের সাথে আজকে টাটা নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।